স্বামী গৌরীশ্বরানন্দের স্মৃতিকথা। মাকে যেমন দেখেছি, ঠাকুরের মতো মা কখনো কখনো বলতেন, একটি ছেলে মেয়ে আসে, তারা প্রণাম করলে শরীর শীতল হয়ে যায়। আবার একজন এমন আছে যে তারা প্রণাম করলে পা জ্বালা করে, দুবার তিনবার পা ধুলে তবে জ্বালা যায়। তখন আমরা বলতাম, তাহলে কাউকেই আপনাকে স্পর্শ করে প্রণাম করতে দেব না। তাতে তিনি উত্তর দিতেন হাসতে হাসতে, ওই জন্যই তো আমাদের আশা, অর্থাৎ এই পাপী তাপির পাপ গ্রহণ করবার জন্যই, উদ্ধার করবার জন্যই তো তারা এসেছেন। বলতেন, ঠাকুর কি শুধু রসগোল্লা খেতে এসেছিলেন? এদের উদ্ধার করবার জন্য তিনি এসেছিলেন। তা না হলে তিনি এলেন কেন? নিত্যধামে আনন্দে থাকতেন। এসেছেন এই জন্যেই তো। এই ওদের করুণা। আরেকটি ঘটনা চোখের সামনে ঘটতে দেখেছি। সেটিও আমার মাস্টার মশাইয়ের সেবার ঘটনা। বহু সাধুরা ওর বাড়িতে যেতেন, উনি তাদের সেবা করতেন। মহাপুরুষ মহারাজ তখন বেলুড় মঠের ম্যানেজার। উনি খুব কড়া মানুষ ছিলেন। পান থেকে চুন খসলে উনি খুব রেগে যেতেন। একদিন এক ব্রহ্মচারীর কোনো কাজে ত্রুটি হয়েছে। তখন আমরা গঙ্গার জলে স্নান করতাম, আবার গঙ্গার জলই খেতাম। তখনও কলের জল আসেনি বেলুড় মঠে। দশমীর দিন গঙ্গার জল পরিষ্কার থাকত। সেদিন বড় বড় জালাতে জল ভর্তি করে রাখা হতো। সেই জালার মুখে একটা কাপড় বেঁধে তার উপরে একটা ফটকিরির ডেলা রাখা হতো। ওই ফটকিরি জলে মিশে যেত, আর তলায় সব কাদা মাটি জমা হয়ে যেত। ওই ব্রহ্মচারী গঙ্গায় স্নান করতে গিয়েছে। যেহেতু গঙ্গা জল খুব ময়লা থাকে, সেজন্য শুধু গামছা পরে অনেকে স্নান করে আসতো, আর কাপড়টা থাকতো ঘরে। ফিরে এসে কাপড়টা পরে। একটা কুয়ো ছিল, যার জল খাওয়া যেত না। সেই কুয়োর জলে গামছা কেচে নিত। একজন সেই ব্রহ্মচারীকে বলেছে, যাও ম্যানেজারের কাছে, আজ তোমার কপালে 2 পয়সা আছে। তখনকার দিনে গঙ্গা পার হতে 2 পয়সা লাগত। মহাপুরুষ মহারাজ কারো ওপর রেগে গেলে এই বলে শাস্তি দিতেন, ওকে 2 পয়সা দিয়ে দাও, ও গঙ্গা পার হয়ে যাক, অর্থাৎ বাড়ি ফিরে যাক, কারণ সে এখানে থাকবার যোগ্য নয়। যদি ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা ফুলটা কাঁচি দিয়ে কাটতে গিয়ে কচ করে ডালটা কাটা হয়ে যায়, বা খানিকটা ছাল ছিঁড়ে যেত, তাহলে মহাপুরুষ মহারাজ বলতেন, তুই এখানে থাকবার যোগ্য নয়। সব যে ঠাকুরের জিনিস, এ বোধ তোর হয়নি? তখন বলতেন, ওকে 2 পয়সা দিয়ে দে, ও গঙ্গা পেরিয়ে চলে যাক। আবার বলতেন, চুপি চুপি 4 পয়সা দিবি। বেটা যদি ফিরে আসতে চায়, তাহলে সে 2 পয়সা কোথায় পাবে? যাই হোক, সেই ব্রহ্মচারী, আজ তোমার কপালে 2 পয়সা আছে শুনেই তো ভয় পেয়ে ওই গামছা পরেই চম্পট।
আর বেলুর মঠে ঢোকেনি। কোথায় যাবে? ঠিক করলো মায়ের কাছে যাবে। মা তখন জয়রামবাটিতে। এদিকে হাতে তো একটি পয়সাও নেই, আবার রাস্তাও তো জানা নেই। যাই হোক, রাস্তায় জিজ্ঞাসা করে করে অনেক ঘুরে ঘুরে দুদিন না খাওয়া দাওয়া হেঁটে হেঁটে আরামবাগে পৌঁছলেন। সন্ধ্যার সময়। আরামবাগে একজন সাধু শ্মশানে থাকতেন। রামকৃষ্ণ মিশনের সাধু নন। তিনি ওকে বললেন, ভাই, এখান থেকে তো জয়রামবাটি 13 মাইল। এখন সন্ধ্যা হয়েছে, রাত হয়ে যাবে। তুমি রাত্রিটা এখানেই থাকো। আমি কিছু আটা আলু ভিক্ষা করে এনেছি, কয়েকটা রুটি বানাবো, খাবে। তোমাকে খুব ক্ষুধার্ত বলে মনে হচ্ছে। এখানে খেয়ে একটু বিশ্রাম করো, কাল ভোরে উঠে চলে যাবে। ওই সাধুটি মাকে দর্শন করেছিলেন। বলেছিলেন, ভাই, মায়ের কাছে যাবে গামছাটা পরে? তিনি একখানি গেরুয়া কাপড় দিলেন তাকে। অবশ্য কাপড়টি ছিল ময়লা এবং ছেঁড়া। সাধুর কাছে সেটাই ছিল। এদিকে আমি আর হেডমাস্টার মশাই মায়ের কাছে গিয়েছি। মাস্টার মশাই তামাক খেতেন। ওর জন্য তামাক সেজে আনার সময় উনি বলতেন, মায়ের উনুন থেকে আগুন আনবি নে। জিজ্ঞেস করবেন কে তামাক খাবে। উনি লুকিয়ে খেতেন, বলতেন, মামিদের উনুন থেকে আগুন আনবি। আমি যাচ্ছি আগুন আনতে, দেখি ওই ব্রহ্মচারীটি দাঁড়িয়ে আছেন মায়ের দরজায়। আমি কলকেটা রেখে ওকে প্রণাম করে জিজ্ঞেস করলাম, আপনি কোথা থেকে এসেছেন? উত্তর দিলেন, বেলুর মঠ থেকে। আমি বললাম, আরে, বেলুর মঠ থেকে আসছেন আর এখানে কেন দাঁড়িয়ে আছেন? যান, ভিতরে যান, মা আছেন, কথা বলুন গিয়ে। উনি বললেন, না, তুমি মায়ের অনুমতি নিয়ে এসো। আমি বললাম, আমি জানি বেলুর মঠে সাধুদের জন্য কোনো অনুমতি দরকার নেই। চলুন, নিয়ে যাচ্ছি। আমি যেন পান্ডা এখানে, সকলকেই নিয়ে যেতাম মায়ের কাছে। উনি বললেন, আমি যাব না, আগে মায়ের অনুমতি নিয়ে এসো। মাকে গিয়ে বললাম, মা, বেলুর মঠ থেকে একজন সন্ন্যাসী এসেছেন, আপনাকে দর্শন করবার অনুমতি চাইছেন। মা হাসতে হাসতে বললেন, বেলুর মঠ থেকে ছেলে এসেছে, তা আবার অনুমতির কি দরকার? আমি বললাম, তিনি আসছেন না। মা বললেন, যাও বাবা, নিয়ে এসো। গিয়ে বললাম, মা অনুমতি দিয়েছেন। আমি ভাবলাম, বেলুর মঠে সাধুরা কাউকে জিজ্ঞেস করেন না, সোজা মায়ের কাছে চলে যান। মাও তাতে কত খুশি হন। ইনি কেন এরকম করলেন? গিয়ে দেখলাম উনি মায়ের সামনে একেবারে দণ্ডবৎ প্রণাম করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলছেন যে মহাপুরুষ মহারাজের কাছে কিছু ত্রুটি হয়েছিল বলে মহাপুরুষজি তাকে মঠ থেকে তাড়িয়ে দেবেন, এই ভয়ে মার কাছে চলে এসেছেন। মা তখন তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, বাবা, তোমার কোনো ভয় নেই, আমি তারককে চিঠি লিখে দিচ্ছি, তোমার কোনো চিন্তা নেই।
আর আমাদের বললেন, আহা বাছা আমার কত কষ্ট করে হেঁটে হেঁটে এসেছে। আর একটি কথাও মা বলেছিলেন কাশী বৃন্দাবন যাওয়া সহজ, আমার কাছে আসা কঠিন। তখন বুঝেছিলাম এই পথের কাঠিন্য অর্থাৎ কঠিন পথ। এখন বুঝি আমার কাছে আসার মানে তা নয়। যার কপালে আছে তার হবে, তার ভাগ্য। যাই হোক, তিনি বললেন, তোমার কাপড়টা যে ময়লা এবং ছেঁড়া। রামকৃষ্ণ মিশনের সাধুরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। ওই ময়লা ও ছেঁড়া কাপড় দেখে আমারও প্রথম সন্দেহ হয়েছিল যে উনি রামকৃষ্ণ মিশনের সাধু নন। তিনি বললেন, আরামবাগের ওই সাধু কাপড় দিয়েছেন তাই পরেছেন। তিনি ভয়ে স্নান করার গামছা পরেই মঠ থেকে বেরিয়ে এসেছিলেন। মা জিজ্ঞাসা করলেন, তুমি সন্ন্যাসী না ব্রহ্মচারী? তিনি বললেন, আমি ব্রহ্মচারী। আমার নাম অক্ষর চৈতন্য। মা বললেন, কোনো ভয় নেই বাবা তোমার। আমি তারককে অর্থাৎ স্বামী শিবানন্দকে চিঠি লিখে দিচ্ছি। আহা বাবা, তুমি এখানে কত কষ্ট করে এসেছো হেঁটে হেঁটে, এখন এখানে কদিন থাকো। মাস্টারমশাই বলে গেলেন, রামময় থাক এখানে, উনি যখন যাবেন তখন আর ওকে হেঁটে যেতে হবে না। আমার বাড়িতে রামময় নিয়ে আসবে, আমি টাকা দেব। রামময় নিয়ে ট্রেনে তুলে দিয়ে আসবে। ওকে আর হেঁটে হেঁটে ফিরতে হবে না। মা আমাকে বললেন, তার বাক্স খুলে সরু লাল পাড় কাপড় দুখানি আর একখানি চাদর ব্রহ্মচারীকে দিতে। উনি সেই কাপড় পরলেন। আমি মায়ের গণেশের কাজ করতাম, অনেক চিঠি লিখতাম। আমার হাতের লেখা খুব সুন্দর ছিল। এখন বেলুর মঠে যে পুঁথিটা ধরে দুর্গাপূজা হয়, ওটি আমার হাতের লেখা। ৪৫ দিন খেটে খেটে আমি ওই পুঁথিটার একটি একটি করে অক্ষর লিখেছিলাম। যেদিন শেষ হলো সেদিন মহাপুরুষ মহারাজের হাতে দিলাম। তখন তিনি মঠের প্রেসিডেন্ট। উনি খুলে দেখে বললেন, আরে হাতের লেখা, এ তো ছাপা একদম। তখনই সেবককে বললেন, দে দে রামময়ের হাতে ভরে সন্দেশ প্রসাদ দিয়ে দে। শঙ্কর মহারাজ স্বামী অপূর্বানন্দ ছিলেন সেবক। তিনি বললেন, মশাই জোর হাত করুন, মহারাজের আদেশ, আপনাকে হাত ভরে সন্দেশ দিতে হবে। আমি চিঠি লিখতাম অনেক। মা আমাকে বললেন, বাবা একটি চিঠি লিখে দাও তারককে। উনি বলে গেলেন আর আমি লিখে গেলাম। লিখলেন, কল্যাণ বরেষু বাবা জীবন তারক, ছোট নগেন তোমার কাছে কি অপরাধ করেছে, তাই মঠ থেকে তুমি তাড়িয়ে দেবে বলে ছেলে আমার অনেক কষ্ট করে হেঁটে হেঁটে আমার কাছে এসেছে। তা বাবা, মায়ের কাছে কি ছেলের অপরাধ আছে? আমি তাকে পাঠাচ্ছি, তুমি বাবা তাকে কিছু বলো না, আমার আশীর্বাদ নিও। ইতি মা। এই চিঠি চলে গেল। তখন একদিনে চিঠি যেত, তার উত্তরও এসে গেল। তিনি লিখেছেন, শ্রী চরণ কমলেশু মা, আমরা
খুঁজছিলাম ছেলেটা কোথায় গেল চলে। যাই হোক, আপনার কাছে আছে জেনে আমরা খুব নিশ্চিন্ত। আপনি তাকে দয়া করে পাঠিয়ে দিন, আমি তাকে কিছু বলবো না। আপনার শ্রীচরণে আমার এবং মঠস্থ সকলের সাষ্টাঙ্গ প্রণিপাত নিবেদন করছি। ইতি সেবকধম তারক। চিঠির উত্তর এসে গেল। আমি তাকে মাস্টার মশাইয়ের কাছে নিয়ে গেলাম। মাস্টার মশাই ওকে দেখেছেন, ওর জন্য দুখানি জামা তৈরি করে রেখেছেন, দুখানি কাপড় কিনে রেখেছেন। ওকে পরিতোষ পূর্বক খাইয়ে আমাকে টাকা দিলেন ওকে ট্রেনে বসিয়ে দিয়ে আসবার জন্য। একখানি পোস্টকার্ড আমার নাম ঠিকানা লিখে বলেছিলাম, মহাপুরুষ মহারাজ আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছেন লিখবেন। উনি বললেন, আচ্ছা লিখব। উনি লিখেছিলেন, মন্দিরে মন্দিরে প্রণাম করে এসে মহাপুরুষ মহারাজের ঘরে যেমনই ঢুকেছি উনি খাটে বসেছিলেন। একেবারে উঠে আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, বেটা তুই আমার বিরুদ্ধে হাইকোর্টে নালিশ করতে গিয়েছিলি। আরো কত কথা স্নেহ ভরে বলেছেন, আমাকে খুব ভালোবেসেছেন। এইভাবে মাকে তারা কত উচ্চ ভাবতেন, কত উচ্চ মান সম্মান দিতেন। আর এই ব্যাপারে মাস্টার মশায়েরও যথেষ্ট সাধু সেবা করার সৌভাগ্য হয়েছিল। এরকম সাধু সেবা অনেক করেছেন তিনি।